বিকালের জলখাবারে নতুন কিছু খেতে ইচ্ছা করছে? খুব সহজেই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই মুচমুচে রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রান্নাটা করার জন্য কড়ার মধ্যে প্রথমেই 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এইবার আমি একটা মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে আমি সরাসরি তেলের ওপর এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও গ্রেট করে কড়ার মধ্যে দিয়ে দিতে পারেন। এইবার আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, প্রায় ছোট চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সব মশলাকে এইবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ জল। 1 কাপ পরিমাণ জল নিয়েছি। জলটা আমি এইবার আলু আর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে আলুর সাথে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। 1 কাপ জল আমি আলুর মধ্যে দিয়ে দেব। এই রান্নাটা তৈরি করতে খুব কম সময় লাগে, আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন। আলুর সাথে জলকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ সুজি। 1 কাপ জলের জন্য 1 কাপ সুজি দেবেন। সুজি দেবার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা চাইলে রসুন ছাড়াও রান্নাটা করতে পারেন, তবে রসুন দিলেও খেতে দারুণ লাগে। এইবার আমি সুজিটা দিয়ে দিলাম। সুজি দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আর আপনারা অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে নাড়াতে থাকতে হবে যেন নিচে থেকে লেগে না যায়। আর এই রান্নাটা করতে খুব কম পরিমাণ তেল লাগে। আপনারা পুরো রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। এই যে আমি আলু আর সুজিকে আর মশলাকে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। যখন কিছুটা ড্রাই হয়ে আসবে তখন আমি গ্যাস অফ করে দেব। তারপর আমি অন্য একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে নিলাম। তারপর এইভাবে সমানভাবে করে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের করে নিতে পারেন। আমি এইভাবে 4-5টাকে সমান করে নিচ্ছি। সমান করে নেওয়ার পর একটা ছুরি দিয়ে কেটে নেব। তার আগে বেশ ভালো করে সমান করে নিয়েছি। ছুরি দিয়ে সাইজ মতো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের যে কোনো শেপের কেটে নিতে পারেন। একটা সাইড কেটে নেওয়ার পর অন্য সাইডকেও এইভাবে কেটে নিচ্ছি। আর একটু ঠান্ডা হয়ে গেলে এগুলো খুব সহজেই উঠে চলে আসবে। এইভাবে প্রত্যেকটাকে তুলে নিয়ে নেব। দেখুন, দেখতে দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। আপনারা যদি একবার তৈরি করে খান বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবে। আবার কড়া বসিয়ে দিয়েছি, আবার কিছুটা তেল দিয়ে দিলাম। অবশ্যই সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা থাকলে দেবেন, না থাকলে ধনে পাতাও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এইবার আমি সুজির স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না লাল লাল হচ্ছে। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আর তেলের পরিমাণটাও খুব কম লাগে। আর কারি পাতা দেওয়ার ফলে এর একটা সুন্দর ফ্লেভার আসে, খেতে আরও ভালো লাগে। আপনারাও কারি পাতা দিয়ে এই রেসিপিটা করার চেষ্টা করবেন। আর যদি না থাকে তখন ধনে পাতা দিয়ে রান্নাটা করবেন। দেখুন, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে বাকিগুলোকেও দিয়ে দিলাম। এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। একটু বেশ লাল লাল করে ভেজে নেব। আর এগুলো ওপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট হয়, খেতে দারুণ হয়। এগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এইবার আমি এগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে সবগুলোকে ভেজে নিয়ে নিয়েছি। ওপর থেকে অল্প একটু বিট নুন ছড়িয়ে দেবেন, তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে, খেতে দারুণ হয়। এইবার আমি বিট নুন ছড়িয়ে পরিবেশন করব। আপনারাও এইভাবে সুজির স্ন্যাক্স তৈরি করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না।